ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 28শে জুলাই নিফটি ফিফটি ইমিডিয়েট যে সাপোর্ট লেভেলটা রয়েছে 24,838 সেখানে সাপোর্ট লেভেল রয়েছে। এছাড়া রেজিস্ট্যান্স রয়েছে 24,870-900 এই লেভেলটাতে। এবার 25,000-এর লেভেলে মানে উপরে যতক্ষণ না 25,000-কে ক্রস করে উপর দিকে যাচ্ছে, বুলিশ ফুল মার্কেটের কাছে খুব একটা এক্সপেক্টেড নয়। এবার 25,000-কে ক্রস করে যে উপরে যাবে তার জন্য খুব একটা পজিটিভ নিউজ যে মার্কেটে রয়েছে সেই রকম কোনো ব্যাপার নেই। তো দেখা যাক আজকে কিরকম কি মুভমেন্ট দেয়। সেটা ব্যাংক নিফটির ক্ষেত্রে 56,500 লেভেলটা নিচের দিকে ভালো রকম একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর উপরের দিকে রেজিস্ট্যান্স 56,600-700 এই লেভেলে রয়েছে। সেন্সেক্স এর ক্ষেত্রে 81,450 লেভেলটা সাপোর্ট লেভেল একটা, রেজিস্ট্যান্স রয়েছে 81,600-700 এই লেভেলে। এছাড়া গিফট নিফটি আজকে মোটামুটি ফ্ল্যাট ওপেনিং এরই সিগন্যাল দিচ্ছে। গ্লোবাল মার্কেট যদি আমরা দেখি, আমরা শুক্রবার দিন মানে ডাউ জোন্সকে মোটামুটি 200+ পয়েন্টে এরকম 208+ এইরকমই ক্লোজ হতে দেখছি আমরা। তো দেখা যাক আজকে ইন্ডিয়ান মার্কেট কিরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া আমরা ইন্ডিয়ান মার্কেট কিছু রেজাল্ট দেখেছি। সেম টেকনোলজি রেজাল্ট দেখলাম, তার মধ্যে ওদের কোয়ার্টারলি দেখছি আমরা 50% প্রফিট নেমে গেছে, আর ইয়ারলি 38% প্রফিট ডাউন রয়েছে। রেভিনিউ ওদের 37.9% ডাউন রয়েছে। মানে রেজাল্ট খুব একটা ভালো নয়, কিন্তু ম্যানেজমেন্ট পরবর্তীকালে ফিউচারে যে আউটলুক দিয়েছে সেটা ভালো। বলছে যে পরবর্তীকালে মার্জিন গ্রোথ হতে পারে 35% মতো। অর্ডার বুক ওদের ভালো রয়েছে। তো এইসব মানে লং টার্মে এই সমস্ত জেন টেকনোলজি টাইপের স্টক গুলো লং টার্মে ভালোই করে। তো এতদিন রেজাল্ট ভালোই ছিল, কিন্তু এবারে রেজাল্টটা এরকম হয়েছে। এবার দেখা যাক মার্কেট এর ওপর কি রিয়াকশন দেয়। যদিও ফিউচারে কিন্তু গ্রোথ রয়েছে, কারণ অর্ডার পাবেও পাচ্ছেও, সেক্ষেত্রে একটা গ্রোথের সম্ভাবনা অবশ্যই আছে। তো দেখা যাক মার্কেট কিভাবে রিয়াক্ট করে। এছাড়া কোটাক মাহিন্দ্রা ব্যাংকের আমরা দেখছি প্রফিট যা এক্সপেক্টেড ছিল সেই এস্টিমেশনকে বিট করতে পারেনি, মিস করেছে। ওদের নেট ইন্টারেস্ট ইনকাম মিউটেড রয়েছে, সেরকম কিছু না। প্রফিট আফটার ট্যাক্স যেটা, সেটা 26% ফল করেছে। দেখা যাক আজকে মার্কেট কিভাবে রিয়াকশন করে। এছাড়া AFL3I যে কোম্পানি রয়েছে, সেখানেও আমরা রেভিনিউ দেখছি 19.5% আপ রয়েছে। EBITDA আপ রয়েছে 33.7%। রেজাল্ট মোটামুটি ভালো। দেখা যাক আজকে মার্কেট কিভাবে রিয়াকশন করে। এছাড়া IDFC ফার্স্ট ব্যাংকের প্রফিট আমরা দেখছি 32% ডাউন ইয়ার অন ইয়ার। নেট ইন্টারেস্ট ইনকাম রয়েছে 5% আপ, মানে বেড়েছে। এছাড়া কাস্টমার ডিপোজিটও বেড়েছে 25.5%, রিটেল ডিপোজিট বেড়েছে 24.5%, কাঁসা ডিপোজিটও বেড়েছে 13.2%। তো রেজাল্ট মোটামুটি। সেক্ষেত্রে দেখা যাক মার্কেট কিভাবে রিয়াক্ট করে। CDSL এ আমরা প্রফিট দেখছি প্রায় 4%-এর কাছাকাছি আপ রয়েছে ইয়ার অন ইয়ার। এছাড়া আহ, না, সরি, কোয়ার্টারলি ওদের আপ রয়েছে, আর ইয়ার অন ইয়ার 23.6% ফল করেছে। রেভিনিউ জাস্ট 0.6% আপ রয়েছে। খুব একটা ভালো রেজাল্ট বলা যায় না। তো আজকে দেখা যাক মার্কেট কিভাবে মুভমেন্ট দেয়। এছাড়া জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে আমরা দেখছি ওদের 13 জুলাই বোর্ড মিটিং আছে আবার ফান্ড রেজিং করার জন্য। তো আপনারা স্টাডি করতে পারেন এই কোম্পানিতে। এছাড়া রেইলটেল রয়েছে, যারা 50 কোটির অর্ডার পেয়েছে, তো স্টাডি করতে পারেন পদ্ধতি কি হয়। যারা বাজাজ ফিনসার্ভের প্রফিট আমরা দেখছি 30% আপ রয়েছে, রেভিনিউ আপ রয়েছে 13%। তো কিরকম কি আজকে মার্কেট মুভ করে এটার জন্য দেখতে হবে। সিপ্লার ক্ষেত্রে দেখছি প্রফিট ওদের 10% আপ রয়েছে, রেভিনিউ 4% আপ রয়েছে। যা এস্টিমেশন ছিল তাকে বিট করেছে। ও আজকে দেখা থাকবে মার্কেট কিভাবে রিয়াক্ট করে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার প্রফিট রেভিনিউ দুটোই ফল করেছে। মার্কেটে যে রিয়াকশন দেখা থাকবে আপনারা স্টাডি করতে পারেন। এছাড়া আহ ইন্ডিয়ার সাথে আমরা মলদ্বীপসের দেখছি যে FTA যে মানে ট্রেড ডিল সাইন হতে পারে। মালদ্বীপেরও যেমন দেখছি, তুমি নিউজিল্যান্ডেরও দেখতে পাচ্ছি অলরেডি ইউকের সাথে একটা ট্রেড ডিল হয়ে গেছে। তো এই ইন্ডিয়ার ক্ষেত্রে এইটার ব্যাপারে আপনারা আর কি নিউজের আপডেট কি রয়েছে সেটা রাখতে পারেন। এছাড়াও যে US এর সাথে যে ট্রেড ডিলটা ছিল সেটার এখনো কোনো আপডেট সেভাবে নেই। 1 আগস্ট আসতেই চললো, ট্যারিফ চাপবে অলরেডি বলা হয়েছে। তার আগে FOMC মিটিং আছে। দেখা যাক কিরকম কি হয় সেখানে। এছাড়া প্রিমিয়ার এনার্জিস ক্ষেত্রে আমরা রেজাল্ট দেখছি ওদের রেভিনিউ 9.9% আপ রয়েছে, প্রফিট আফটার ট্যাক্স 55.3% আপ রয়েছে। অর্ডার বুকও ভালো। তো এই এনার্জি স্টকটাকে অবশ্যই স্টাডি করতে পারেন। এমনি এনার্জি সেক্টরকে তো পুরো স্টাডি করার জন্যই রাখতে পারেন। গ্রোথ রয়েছে ফিউচার এনার্জি সেক্টরে। এছাড়া আমরা যে দেখছি ITCর ক্ষেত্রে ও চেয়ারম্যান পুরী বলছেন যে 20,000 কোটি টাকার একটা ক্যাপেক্স এর ইনভেস্টমেন্ট এক্সপেনশন আর কি পরবর্তীকালে করার প্ল্যান করছেন। তো অবশ্যই এটাকে নজরে রাখতে পারেন, ফোকাসে রাখতে পারেন। এছাড়া DLF মুম্বাইয়ের ক্ষেত্রে আমরা ওয়েস্ট পার্ক যে ওদের প্রজেক্টটা দেখছিলাম, সেক্ষেত্রে ওটা
জানাচ্ছে যে 5 দিনের মধ্যেই সবই আর কি সেল আউট হয়ে গেছে। এর সঙ্গে সঙ্গে লোহা বিল্ডার্সকে আমরা দেখছি আবার ওরা দিল্লিতে এন্ট্রি নিচ্ছে। এরকম প্রজেক্ট 1900 কোটি টাকার মতো একটা প্রজেক্ট করার প্ল্যান রয়েছে। তো এই বিল্ডার্স গুলোর ক্ষেত্রেও সেটা আপনারা চাইলে স্টাডি করতে পারেন। এছাড়া এফআইআই সেলিং আমরা কন্টিনিউ দেখছি। আর রুপি যদি দেখি আমরা 86.46 এখনো পর্যন্ত। এছাড়া ডলার 100-র নিচেই আছে, ভালো কথা, মানে যতদিন 100-র নিচে থাকে আর কি। এবার দেখা যাক ইন্ডিয়ান মার্কেটে আজকে কিরকম কি মুভমেন্ট থাকে। রেজাল্ট এই রয়েছে, রেজাল্টে কিছু মুভমেন্ট থাকবে, কিন্তু এমন কোনো পজিটিভ নিউজ না যে নিউজ 25,000-কে আর কি উপরের দিকে তুলতে পারে। দেখা যাক। আমি আজকে এখানেই ভিডিও শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।